ডিয়ার লার্নার্স, বিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালোই আছো এবং আমাদের সেটগুলি ভালোভাবেই প্র্যাকটিস করে চলেছো। তো যাই হোক, তোমাদেরকে ওই সেটগুলি নিজেদের দায়িত্ব নিয়েই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা অনুপাত সমানুপাতের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা লেসনে যাই। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা কি আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বর অঙ্কটা দেখো, বলছে যে দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 27 বেশি, সংখ্যা দুটির যোগফল কত? তো দেখো, ধরি আমি সংখ্যা দুটি 8x ও 5x, কেমন? তাহলে এদের সংখ্যা দুটির যোগফল কত? 13x। এটা আমাকে এটাই উত্তর চাইছে। তো x এর মান আমি কিভাবে পাবো? দেখো, 8x বিয়োগ 5x সমান 27। এটাই তো শর্তে বলেছে যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার থেকে 27 বড়। তাহলে আমি যদি বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিই তাহলে আমি 27 পাবো, তাই তো? তাহলে দেখো 3x সমান 27, তাহলে x সমান 9। সংখ্যা দুটির যোগফল কত? 13 × 9, 9 13 117, 117 হবে অ্যান্সার। কেমন? এই জন্য আমাদের নামটা মুখস্থ করতে হবে, তাহলে আমরা একটু দ্রুত ক্যালকুলেশন করতে পারবো। তাহলে চলো পরের অঙ্কে যাই। দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা কি আছে, যে 8টি ভেড়ার মূল্য সমান 5টি ছাগলের মূল্য এবং একটি ছাগলের মূল্য সমান 10টি গরুর মূল্য। বাস্তবে যদি এটা সম্ভব না, তাই না? সকলেই বুঝতে পারছো। তো দেখো, এটা অঙ্কের ক্ষেত্রে সম্ভব, আমাদের সেটা টপিক নয়। আমাদের টপিক হচ্ছে অঙ্কটাকে ভালো মতো বোঝা। তাহলে 8টি ভেড়ার মূল্য সমান 5টি ছাগলের মূল্য এবং একটি ছাগলের মূল্য সমান 10টি গরুর মূল্য যদি হয়, তাহলে 50টি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে? তো দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, যে 8টি, আমি ভেড়াকে শিপ লিখলাম আর ছাগলকে গোট লিখলাম, কেমন? তারপর বলছে যে একটি ছাগলের মূল্য সমান 10টি গরুর মূল্য। তাহলে প্রশ্নে কি বলেছে, যে 10টি গরু মানে কাউ সমান একটি ছাগল গোট, তাই তো? তাহলে আমাকে প্রশ্ন করেছিল যে 50টা গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে। তো এর সঙ্গে কত গুণ করলে 50 হবে? 5 গুণ করলে, তাহলে 50টা কাউ, তাই তো? এর সঙ্গে 5 গুণ করলে আসছে, তাহলে এটার সঙ্গে তো 5 গুণ করে দিই, তাহলে কত হবে? 5টি গোট, 5টি ছাগল। তাহলে 5টি ছাগলের পরিবর্তে আমি তো লিখতে পারি 8টি শিপ, মানে 8টি ভেড়া, কারণ 5টি ছাগলের যা মূল্য 8টি ভেড়ার মূল্য তাই। তাহলে আমি এটা লিখতে পারি 8টি শিপ মানে ভেড়া। তাহলে 50টা গরু, তাহলে 50টা গরুর পরিবর্তে 8টি ভেড়া পাওয়া যাবে। কেমন? তোমরা অঙ্কটাকে ভালো মতো বুঝে নাও। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা পজ করো, তারপরে আবার শোনো, ভালোভাবে দেখো, তারপর বুঝতে অবশ্যই পারবে। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। তারপর আমাদের 3 নম্বর অঙ্কটা দেখো, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 12 বেশি। তাহলে আমি ধরি গরু আছে xটি আর পায়রা আছে yটি। তাহলে গরু ও পায়রার মাথার সংখ্যা কত হবে? x + y, তাই তো? x + y মাথা, তাহলে মাথার সংখ্যা x + y আর পায়ের সংখ্যা কত হবে? গরুর পায়ের সংখ্যা হচ্ছে 4 × x আর পায়রার পায়ের সংখ্যা 2 × y। তাহলে এই দুটো যোগ, তাহলে টোটাল পায়ের সংখ্যা আমি পেয়ে গেলাম। এবার আমাকে শর্তে কি বলেছে, যে পায়ের যে সংখ্যা
মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 12 এ বেশি আছে। তাহলে পায়ের যে সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে এ 12 বেশি আছে, তাহলে এটা থেকে আমি 12 বাদ দিয়ে দিলাম, তাহলে এই দুটো তো সমান হলো। বুঝতে পারলে তো? তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব 2x plus 2y সমান 4x plus 2y minus 12। তো 2y দিয়ে কাটলাম, তাহলে মাইনাস 12টা এদিকে নিয়ে আসলাম, 12 সমান 2x টা এদিকে নিয়ে গিয়ে 4x থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে 2x। তাহলে x সমান 6। x আমি কি ধরেছিলাম? গরু। তাহলে গরু কটি? 6টি। তাহলে গরু 6টি, এটা আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। আমাদের 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তো মিশ্র অনুপাত যখন আমরা বের করব তো তখন অনুপাতের পূর্ব পদগুলির গুণফল করব ইসটু পর পদগুলির অর্থাৎ উত্তর পদগুলির গুণফল আমরা করব। কেমন? তাহলে পূর্ব পদগুলি এটা এটা আর এই তিনটে হচ্ছে পূর্ব পদ, তাহলে পূর্ব পদগুলির গুণফল 2 × 4 × 6 ইসটু পর পদগুলি এই তিনটি, এটা এটা আর এটা, তাহলে 3 × 5 × 7। তো কাটাকুটি করি, 3 × 2 = 6, তাহলে কত হবে? তাহলে 16:35। 16:35 হবে আমাদের অ্যান্সার। বুঝা গেল? তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটি দেখো, 3টি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:1, 7:9 ও 5:3। এই তিনটি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো, প্রথম ক্ষেত্রে সিরাপ ইস্টু জল 3:1, দ্বিতীয় ক্ষেত্রে 7:9, তৃতীয় ক্ষেত্রে 5:3 আমি লিখে নিয়েছি। এখানে প্রথম ক্ষেত্রে সিরাপ কত ভাগ আছে? টোটাল আছে 4 ভাগে 3 ভাগ আছে সিরাপ, তাহলে সিরাপ। আর জল কতটুকু আছে? 4 ভাগের 1 ভাগ জল আছে। বুঝতে পারছো তো? আনুপাতিক ভাগাকার করলাম কিন্তু। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সিরাপ কত আছে? 7 আর 9 16, তাহলে 16 ভাগের 7 ভাগ হচ্ছে সিরাপ আর 9 ভাগ হচ্ছে জল। ঠিক একই রকম ভাবে 8 ভাগের 5 ভাগ হচ্ছে সিরাপ আর 8 ভাগের 3 ভাগ হচ্ছে জল। তো এইগুলোকে নতুন একটা পাত্রে ঢালা হলো, তারপর সিরাপ ও জলের অনুপাত আমাদের নির্ণয় করতে হচ্ছে। যদি একসঙ্গে ঢালি তাহলে সিরাপগুলো আমি একদিকে করি আর জলগুলো আমি আরেক দিকে করি। নতুন মিশ্রণে একবারেই অনুপাত আমি করব 3/4 যোগ 8 ইসটু 1/4 যোগ 9 16 যোগ 8। তো এটাই আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখি এতে লসাগু 16, তাহলে 12 যোগ 7 যোগ 10। কিভাবে পেলাম তোমরা সকলেই জানো, ভগ্নাংশের যোগফল। এদের লসাগু 16, তাহলে 4, 16 × 16 9 6। তো আমি 16 নিচে আছে, নিচে নিচে কেটে দিলাম। কেমন? তাহলে থাকলো 29 ইসটু 19 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল আমরা কিভাবে পেলাম সিরাপ ইস্টু জলের অনুপাত নতুন মিশ্রণে 29:19। অঙ্কটা বুঝতে একটু যদি অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপর আবার দেখো ভালোভাবে, দেখবে বুঝতে অবশ্যই পারবে। অঙ্ক এই পরপর একটা হলো, এরপরে আরো দুটো আছে। এই অঙ্ক দুটো একটু জটিল, একটু বড়, জটিল অর্থাৎ একটু বড়। তো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। আর এই অঙ্কগুলো আমাদের লাগবেই। দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা কি আছে, 2 প্রকার শরবতে দুধ ও দইয়ের অনুপাত 3:1 ও 5:3। 2 প্রকার শরবত, প্রথম ক্ষেত্রে 3:1, দ্বিতীয় ক্ষেত্রে 5:3। এই 2 প্রকার শরবত 9:7 অনুপাতে মেশালে
নতুন মিশ্রণে দুধ ও দইয়ের অনুপাত কত? তাহলে আমি একবারই লিখেছি। তাহলে এই প্রথম ক্ষেত্রে দুধ আছে কত অংশ? 3/4 অংশ। দই আছে 1/4 অংশ। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে একই রকম ভাবে দুধ আছে 8/5 অংশ আর দই আছে 8/3 অংশ। তাহলে আমাদের এগুলো 9:7 অনুপাতে মেশাতে হবে। 9:7 অনুপাতে মেশাতে হবে। তাহলে এই অনুপাতের সঙ্গে 9 দিয়ে গুণ করতে পারে, এইটার সাথে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 × 9 এটা হচ্ছে দুধ, আর দই কত থাকবে? 1/4 × 9। একরকম ভাবে এটার সাথেও 5/8 গুণ 7, 3/8 গুণ 7। তো এবার এগুলো হচ্ছে দুধ আর এটা দই, এটা দুধ আর এটা দই। এবার দুধ দুটোকে আমি এক জায়গায় নিয়ে আসবো, দই দুটোকে আরেক জায়গায় নিয়ে আসবো, তাহলে আমি নতুন মিশ্রণ অনুপাত পেয়ে যাবো, তাই তো? নতুন মিশ্রণে দই সমান এইদিকে দুধের অংশ আর এইদিকে দুধের অংশ একদিকে নিয়ে আসি। 3/4 × 9 যোগ 10/7 9 যোগ 8/7। এবার এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা অনুপাতটা পেয়ে যাব। 3/9 = 27/4 যোগ 35/8 9/4 যোগ 8। এবার আমি নিচে যেহেতু জায়গা কম, আমি একটু উপরে করি। হ্যাঁ, এখানে করি। তো লসাগু হবে 8, তাহলে 27 দুগুণে 54 যোগ 35 এদিকে 8 18 যোগ 21 8 8 কাটা 89:39 হবে নতুন মিশ্রণে দুধ ও দইয়ের অনুপাত। কেমন? এই অঙ্ক দুটো একটু বড় হলে এই অঙ্ক দুটো সম্পর্কে আমাদের জানতেই হবে। তোমরা একটু কষ্ট করে হলেও প্র্যাকটিস করো বারবার, এবং বুঝতে না পারো তাহলে পজ করে আবার দেখো, তাহলেই নিশ্চয়ই বুঝতে পারবে। চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো আমাদের পরের অঙ্কটা কি আছে? 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হবে 3:2? তাহলে আমাদের বলছে 48 লিটার মিশ্রণ। 48 লিটার মিশ্রণে সিরাপ ইস্টু জল, ঠিক আছে, কত? 48 লিটার মিশ্রণ অনুপাত কত আছে? 7:5। তো যদি তাহলে 48 আনুপাতিক ভাগাকার করি, তাহলে আমি সিরাপ পেয়ে যাব। তাহলে সিরাপ কত থাকবে? 48 × 7/12, তাই তো? 4 28 লিটার। 28 লিটার হচ্ছে সিরাপ থাকবে। আর জল কতটুকু থাকবে? জল 20 লিটার। কেমন? তো দেখো আমাকে বলেছে সিরাপ মিশ্রিত করতে হবে। সিরাপ মিশ্রিত করলে অনুপাতটা হবে 3:2। তাহলে জল তো একই রকমই থাকবে, অর্থাৎ জল 20 লিটারই থাকবে। তাহলে এই জল থাকবে 20 লিটার। 2 এর সঙ্গে কত গুণ করে 20 হয়েছে? 20 লিটার। 2 এর সঙ্গে কত গুণ করে 20 হয়েছে? 10। তাহলে 3 এর সঙ্গেও তো 10ই গুণ হবে, কারণ অনুপাত। তাহলে 30। তাহলে 30 লিটার হলো। আগে ছিল 28 লিটার। তাহলে কত লিটার মিশ্রিত করতে হলো? 2 লিটার, তাই তো? অ্যাসিড যুক্ত করতে হবে
30 বিয়োগ 28 2 লিটার। বুঝতে পারলেন? খুব সহজ, একটু ভালোভাবে বুঝে নেবে তাহলেই হবে। কেমন? তাহলে আমরা পরের অঙ্কে যাই। তোমরা এই তিনটে অঙ্ক ভালোভাবে বুঝে নাও, আর আমরা একবারে একটা অঙ্কই করব, আর সেটা ভালোভাবে বুঝে নেব যাতে আর কখনো ভুল না হয়। যদি বুঝতে না পারো তাহলে পজ করে বারবার শোনো, তাহলেই ঠিক বুঝতে পারবে। দেখো, আমরা কোনো গান যদি বারবার শুনি তাহলে আমরা গানের মূল বক্তব্য আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাই তো? ঠিক তেমনই তোমরা বারবার প্র্যাকটিস করে নাও নিজেদের মতো করে, তাহলে এই অঙ্কগুলো খুব সহজ আসবে। হয়তো একটু দেখে মনে হচ্ছে অঙ্কগুলো বড়। আর একটা কথা, এই তিনটে অঙ্কের মধ্যে দিয়ে মিশ্রণের প্রায় 90% অঙ্ক আমাদের কিন্তু কভার হয়ে গেল। আমরা করছি অনুপাত সমানুপাত, কিন্তু মিশ্রণকে টাচ করেই আমরা করছি। কেমন? আর একটা কথা না বললেই নয়, যেহেতু আমাদের উত্তরের অপশনটাই গোল করতে হবে, কিভাবে আমরা উত্তর পেলাম সেটা বিচার করা হয় না। এই কারণে অনেক শিক্ষক হয়তো বলে থাকেন যে অঙ্ক শিখে কি হবে, তাই তো? আমাদের তো শুধু উত্তরটা বের করতে পারলেই হলো। এটাই হয়তো বাস্তব যে আমাদের কাজে লাগবে শুধু উত্তরের অপশনটাই, গোল করা নেই কথা। তো যাই হোক, আমি বলবো যে আমরা অঙ্কটাকে ভালোভাবে শিখবো। কেমন? যাতে ভবিষ্যতে আমাদের সন্তানরা আমাদের অঙ্ক করে দিতে বললে আমাদের যাতে অসুবিধায় না পড়তে হয়, তাদেরকে যেন কোনো রকম অজুহাত না দেখিয়ে আমাদের মুখ লুকাতে না হয় তাদের কাছে। কেমন? তো সেজন্য হলেও আমরা ভালোভাবে শিখে নেব। দেখো, আমাদের 8 নম্বর অঙ্কটা বলছে একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে বাক্সে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তো 1 টাকা 25 পয়সার মূল্যের অনুপাত কত বলেছে? মূল্যের অনুপাত 2:1, তাই তো? অর্থাৎ 2 টাকা আছে আর 1 টাকা আছে। তো 2 টাকা হলে 1 টাকার কয়েন কটা হতে হবে? সংখ্যার অনুপাত লিখলাম এখানে। সংখ্যার অনুপাত কত আছে? যদি 2 টাকা হয় তাহলে 1 টাকার কয়েন আছে 2টি, আর 1 টাকা আছে তাহলে 25 পয়সার সংখ্যা কটি থাকবে? 4টি। 4টি, তাই তো? তাহলে মোট কটি? মোট 6টি। দেখো, আমাদের প্রশ্নে কি বলেছে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তো যদি 6টি মুদ্রা থাকে, 6টি মুদ্রা থাকে, তাহলে 1 টাকার সংখ্যা 2টি। একটি মুদ্রা থাকে তাহলে 1 টাকার সংখ্যা কটি হবে? 2/6টি। তাহলে যদি 30টি থাকে, আমাকে প্রশ্ন বলেছে 30টি মুদ্রা আছে মোট, তাহলে 30 × 2/6 5 সমান 10টি। 10টি মুদ্রা আছে, অর্থাৎ 10টি 1 টাকার কয়েন আছে ওই বাক্সে। এটা আমাদের অ্যান্সার। বাক্সে 1 টাকার সংখ্যা কত? বাক্সে 1 টাকার সংখ্যা 10টি। কেমন? তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো, আমাদের 9 নম্বর অঙ্কটা কি বলছে যে দুটি সংখ্যার যোগফলের 40%, সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত? আমি ধরি সংখ্যা দুটি, বড় সংখ্যাটি হচ্ছে x আর ছোট সংখ্যাটি হচ্ছে y। তাহলে আমাকে শর্তে কি বলেছে? শর্তে বলেছে যে সংখ্যা দুটি যোগফলের, অর্থাৎ x + y, যোগফলের 40%, যোগফলের 40% সমান সংখ্যা দুটির বিয়োগফলের 50%, তাই তো? এটা আমার শর্তে বলেছে যে সংখ্যা দুটির যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান। এখান থেকে আমাদের ছোট ও বড় সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমি এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কেটে দিলাম, 0 0 কাটলাম। তাহলে 4x + 4y সমান 5x - 5y। তো x টা এদিকে নিয়ে আসলাম আর y টা এদিকে নিয়ে আসলাম, তাহলে 9y x, তাহলে x/y সমান 9/1, তাহলে x is to y সমান 9 is to
1। দেখো আমাকে প্রশ্ন মিলেছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত নির্ণয় করো। আমি কিন্তু বড় সংখ্যা x ধরেছিলাম, তাই তো, আর ছোট সংখ্যা y, তাহলে x:y = 9:1। যদি বলতো যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার অনুপাত নির্ণয় করো, তাহলে কিন্তু অ্যানসারটা ঘুরিয়ে হতো, 1:9 হতো। কেমন? তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো আমাদের পরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 2:3। বাহুর দৈর্ঘ্য অনুপাত 2:3। দুটি বর্গক্ষেত্রের, কিন্তু ওই বর্গক্ষেত্র দ্বয়ের কর্ণ, পরিসীমা ও ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো দেখো এখানে বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্র থাক, আয়তক্ষেত্র থাক, যাই থাক, একটা জিনিস মনে রাখবে, যদি একক পাল্টাই তাহলে অনুপাত পাল্টাবে, আর যদি একক না পাল্টায় তাহলে অনুপাত পাল্টাবে না। একক যে হারে পাল্টাবে অনুপাতও ঠিক সেই হারে পাল্টাবে। অর্থাৎ একক যদি বর্গ একক হয় তাহলে অনুপাত বর্গ হয়ে যাবে, একক যদি ঘন একক হয় তাহলে অনুপাত ঘন হয়ে যাবে। কেমন? তাহলে কর্ণ, কর্ণের তো একক এককই থাকে, বর্গ একক হয় না, ঘন একক হয় না, তাহলে অনুপাত পাল্টাবে না, 2:3 থাকবে। পরিসীমাও তাই, পরিসীমা তো একক পাল্টায় না, তাই 2:3 থাকবে। কিন্তু ক্ষেত্রফল, ক্ষেত্রফলের তো একক পাল্টায়, তাহলে ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ একক হয়, তাহলে অনুপাতেরও বর্গ হয়ে যাবে, 2² 3 কেমন? তাহলে 4:9 হয়ে যাবে কিন্তু অ্যান্সার। ঠিক, এটা ঘুরেও থাকতে পারে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের কর্ণের অনুপাত কত? তাহলে কর্ণের অনুপাত কি হবে? √4 × √9। কেমন? তাহলে বর্গমূল। এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নাও, বুঝতে না পারলে আবার প্র্যাকটিস করো, যতবার বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে পজ করে আবার দেখো, তারপরেও যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও। আর আজকের লেসনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে আমাকে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা নতুন আমার চ্যানেলে ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।